বন্ধুরা, খুব সহজভাবে মাত্র 1 কাপ ভাতের চাল আর একটি আলু দিয়ে দারুণ টেস্টি মজার এই টিফিন রেসিপিটা এইভাবে যদি একদিন ট্রাই করেন, রোজই বানিয়ে খেতে ইচ্ছে করবে। কোনো রকম তেলের ব্যবহার ছাড়াই তৈরি করা যাবে। ভীষণ নরম, স্পঞ্জি, একদম শিমুল তুলোর মতো। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই এটা খেতে পারবে। ভীষণ হেলদি ও টেস্টি। একটা খেলে মন ভরবে না। খুব কম সময়ে বানিয়ে নেওয়া যাবে। আমি আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ ভাতের চাল। আর আজকে আমি ভাতের চাল দিয়ে তৈরি করছি, যাতে সব বন্ধুরা এটা তৈরি করতে পারে। এই চালটা সবসময় আমাদের সবার ঘরেই থাকে। আমি এই চালটা দিয়েই দেখাচ্ছি। আর আপনারা আপনাদের প্রয়োজন মতো চাল কম বা বেশি করে নিতে পারেন। আমি এখানে ছোটো কাপের 3 কাপ নিলাম। এরপর প্রথমে আমি 4-5 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত জলটা স্বচ্ছ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে এটা ধুয়ে নেব। খুব ভালো করে দেখুন ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি পরিষ্কার জল এতে দিয়ে দিলাম, আর এটা আমি চাপা দিয়ে ওভারনাইট রেখে দেব। পরের দিন হয়ে গেছে, দেখুন চালটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। যেহেতু সকালে আমি টিফিনগুলো তৈরি করব, এরপর জলটা আমি ফেলে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা সেদ্ধ করা আলু, ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আর এরপর আমি এখানে নিয়ে নেব একটা মিক্সি জার। এতে এই চাল আর যে আলু রয়েছে সেটা আমি কিছুটা পরিমাণ জারের ভেতরে নিয়ে নেব, আর ভালো করে পেস্ট করে নিতে হবে। এবারে দেখুন চালটা আমি খানিকটা নিয়ে নিলাম। চাল আর আলুটা নেওয়া হয়ে গেল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই। আমি খানিকটা দিলাম, আর বাকি চালটা যখন আমি পেস্ট করব তখন তার ভেতরে দিয়ে দেবো বাকিটা। আর অল্প করে একটু জল দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন সম্পূর্ণ চাল আর আলুটা দিয়ে ভালো করে পেস্ট তৈরি করা হয়ে গেছে। আমি এটা মিক্সি থেকে বার করে নিচ্ছি। আর এরপর এতে একটু জল দিয়ে মিক্সিটা ধুয়েও আমি সেই জলটাও আমি এতে দিয়ে দিলাম। আর এরপরে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু একটা গাঢ় ব্যাটার রেডি করতে হবে, খুব যেন পাতলা না হয়ে যায়। যখন চালটা আপনারা পেস্ট করবেন তখন একটু কম জল দিয়ে পেস্ট করবেন, তাহলেই কিন্তু এরকম একটা গাঢ় ব্যাটার তৈরি হয়ে যাবে। এরপর আমি এখানে কিছুটা কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচি আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিলি ফ্লেক্স। আর ঝাল কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এরপর আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে দেখুন একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এখানে আমি কয়েকটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এই স্টিলের বাটিগুলোর মধ্যেই আজকে টিফিন তৈরি হবে। আর প্রত্যেকটা বাটিতে এভাবে একটু সাদা তেল অবশ্যই কিন্তু ব্রাশ করে দেবেন, তাতে যখন টিফিনটা রেডি হয়ে যাবে এখান থেকে ডিমোল্ড করতে সুবিধা হবে। এরপর দেখুন যে কাগজের কাপটা আমি নিয়েছিলাম সেটাতেও একটু তেল ব্রাশ করে দিলাম। এরপর আমি নিয়েছি 1 প্যাকেট ইনো। এই ইনোটা সম্পূর্ণটাই কিন্তু আমি এখানে দিয়ে দেবো। এতে দেওয়ার জন্যই কিন্তু এই ব্যাটারটা ভীষণ ফ্লাফি হয়ে উঠবে। আর যে রেসিপিটা আমি তৈরি করব ভীষণ স্পঞ্জি, নরম, তুলতুলে তৈরি হবে। ভালো করে দেখুন আমি ব্যাটারের সাথে ইনো মিশিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় খুব ভালোভাবে ইনোটা মিশে যায়। এভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপরে যে বাটিগুলো আমি তেল ব্রাশ করে রেখেছি সেই বাটির ভেতরে এই ব্যাটার আমি দিয়ে দেব। আর বাটির ভেতরে কিন্তু পুরো সম্পূর্ণ আমি ভর্তি করব না, খানিকটা জায়গা একটু ফাঁকা রেখে দেবো। আর বাটির নিচে আমি এভাবে একটু কাঁচা লঙ্কার কুচি আর একটু চিলি ফ্লেক্স এভাবে দিয়ে দিলাম, যাতে টিফিনটা দেখতে সুন্দর হয়। আর এরপর দেখুন ব্যাটার আমি হাতায় করে দিয়ে দিচ্ছি। আমি এখানে খানিকটা ব্যাটার ভর্তি করব আর খানিকটা জায়গা একটু ফাঁকা রেখে দেবো, যাতে এটা যখন বাড়বে এটা কিন্তু অনেকটাই ফুলে বড় হয়ে যাবে। এভাবে দেখুন বাটিটা আমি ভর্তি করে নিলাম। এভাবেই আমি সব কটা বাটি এভাবেই ব্যাটার দিয়ে দেবো। আর প্রত্যেকটা বাটির নিচে কিন্তু আমি এভাবে একটুখানি কাঁচা লঙ্কার কুচি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে রেখেছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এভাবে দেখুন সুন্দরভাবে আমি ব্যাটারগুলো বাটিতে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে বাটি ইউজ করেছি।
আপনারা কিন্তু ছোট বড় যে কোনো সাইজের বাটি এখানে ইউজ করতে পারেন। আর বাটিগুলো ভর্তি হয়ে যাবার পর আমি যে কাগজের গ্লাসটা নিয়েছি সেটাতেও ভর্তি করে নিচ্ছি। আর এই কাগজের গ্লাসের ভেতরেও কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর যেহেতু ব্যাটারটা আরও খানিকটা রয়ে গেছে, আমি এখানে আরেকটা গ্লাস দেখুন ভর্তি করে নিয়েছি। আর ওপর থেকেও কিন্তু আমি একটু কাঁচা লঙ্কার কুচি আর চিলি ফ্লেক্স এভাবে দিয়ে দিলাম যাতে টিফিনগুলো দেখতে সুন্দর লাগে। আর এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি খানিকটা জল দিয়ে দিয়েছি। আর জলটা খুব ভালো করে আমি একটা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আমি এরপর একটা স্ট্যান্ড কড়াইয়ের ভেতর দিয়ে দেব আর একটা থালা ওপর থেকে আমি এভাবে বসিয়ে দেব। আর থালাটার উপরে আমি যে বাটিগুলো কাপ রেডি করলাম সেইগুলো একে একে বসিয়ে দিচ্ছি। আর এভাবে বসিয়ে দেওয়ার পরে আমি ওপর থেকে আবারও একটা ভালোভাবে চাপা দিয়ে দেবো। চাপাটা এমনভাবে দিতে হবে যাতে ভেতরের ভাপটা না বাইরে বেরিয়ে যায়। ভালো করে একটা চাপা দেওয়ার পরে আমি এটা 15 থেকে 20 মিনিট ভালো করে ভাপিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে দিয়ে আমি ভাপাবো। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই জলটা একটু খেয়াল রাখবেন যাতে জলটা শুকিয়ে না যায়। যদি জলটা শুকিয়ে যায় তাহলে কিন্তু জল দিয়ে দিতে হবে। এরপর দেখুন 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর আমি দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এগুলো যে ফুলে উঠেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ নরম তুলতুলে, একদম স্পঞ্জি, একদম শিমুল তুলোর মতন তৈরি হয়। এতটাই নরম আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা যে নরম তুলতুলে সুন্দর হয়েছে। অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ পছন্দ হবে। আর যেহেতু এই টিফিনটা কোনো রকমের আমি তেল ইউজ করিনি, ভীষণই হেলদি, এটা বাড়িতে সবাই ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পারবে, কোনো রকমেরই সমস্যা হবে না। আর এই রেসিপিটা এতটাই সুন্দর টেস্টি, এটা খাওয়ার জন্য কিন্তু কোনো রকমের এক্সট্রা করে তরকারিরও প্রয়োজন পড়বে না। আমি এর আগের রেসিপিতে দেখিয়েছিলাম যে আমি দইয়ের চাটনি কীভাবে তৈরি করেছিলাম, সেই দইয়ের চাটনি দিয়ে কিন্তু আপনারা এটা অবশ্যই খেতে পারেন, বা বাদামের চাটনি, নারকেলের চাটনি, এগুলো দিয়ে আপনারা খেতে পারেন, ভীষণ সুন্দর লাগবে। দেখুন আমি বাটির থেকে টিফিনগুলো বার করে নিচ্ছি আর গ্লাস থেকেও দেখুন বার করে নিচ্ছি, কতটা সুন্দরভাবে বেরিয়ে এলো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এরপর এটা যে কতটা নরম তুলতুলে হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। যখন এটা ভাঙবো দেখবেন ভেতর থেকে কতটা স্পঞ্জি নরম তুলতুলে তৈরি হয়েছে। অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।